ইসরায়েলিদের বর্বরতায় নাকাল নিরীহ গাজাবাসী, দিশেহারা হয়ে এদিক সেদিক ছুটছেন অনেকেই। কেউ পরিবার নিয়ে ছুটছে, আবার প্রাণে বাঁচতে নিজেই ছুটছেন একাই। বুধবার খান ইউনিসে একের পর এক বিমান হামলা চালায় বর্বর ইসরায়েলি বাহিনী। গত একদিনে গাজা ও নুসেইরাত শরণার্থী শিবিরে মারা গেছেন বহু মানুষ। এরই মধ্যে 2.5 লাখ ফিলিস্তিনিকে গাজার নিরাপদ স্থান খ্যাত খান ইউনিস ছাড়ার নির্দেশ দিয়েছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর পশ্চিম তীরে অভিযানের মধ্যে 20 জনেরও বেশি ফিলিস্তিনিকে গ্রেপ্তার করেছে। জেনিন, নাবলুস, রামাল্লাহ, জেরিকো ও জেরুজালেম সহ বেশ কয়েকটি স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। 7 অক্টোবরের পর থেকে এ যাবৎ প্রায় 10,000 ফিলিস্তিনিকে বন্দী বানিয়েছে নেতানিয়াহু প্রশাসন। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এদিকে লেবাননের দক্ষিণাঞ্চলীয় শহর টাইরেটে ইসরায়েলিদের হামলায় হিজবুল্লাহর একজন জ্যেষ্ঠ কমান্ডার নিহত হয়েছেন। তার নিহতের পর ইসরায়েলকে লক্ষ্য করে 100টিরও বেশি কাতিউষা রকেট ছুঁড়েছে হিজবুল্লাহ। ইসরায়েলের দখলকৃত গোলান হাইটসের 2টো স্থানে এসব রকেট ছোঁড়া হয়। নাদিম মারজান, সময় সংবাদ।